নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমা বিনসের পক্ষ থেকে আমি সোমা বলছি। আজ হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের শিম বাটার রেসিপি নিয়ে। শীতের সময় এই বাটা, ভর্তা এসব খেতে সকলের খুবই ভালো লাগে। এটা খুবই একটা পুরনো রান্না। আমার মতন করে একবার বানিয়ে দেখুন, আশা করছি খুবই ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই শিম বাটার রেসিপিটি। শিম বাটা বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম শিম নিয়েছি। আমি এখানে বেশ কচি দেখে শিম নিয়েছি, আর শিমের দুপ্রান্ত কেটে নিয়ে শিমের দুদিকে যে আঁশ থাকে সেই আঁশটা আমি ফেলে টুকরো টুকরো করে এইভাবে কেটে নিয়েছি। শিম কেটে নিয়ে আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি শিমটা একটু ভাপিয়ে নেব, তার জন্য একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। এবার এই টিফিন বক্সের মধ্যে সমস্ত শিমের টুকরোগুলো দিয়ে দেব, আর দেব 4টে কাঁচা লঙ্কা, আর 7-8 কোয়া রসুন, আর সামান্য একটু লবণ, আর দেব 1 মুঠো ধনেপাতা কুচি। এখন টিফিন বক্সের ঢাকনা আটকে আমি আগে থেকে কড়াইতে জল ফুটিয়ে রেখেছিলাম, সেই জলের মধ্যে বসিয়ে দেব। এবারে কড়াইয়ের ঢাকনা দিয়ে আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে শিমটা আমি 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নেব। আর এর মধ্যে আমি আলাদা করে জল দেব না, কারণ লবণ দিয়েছি। লবণ দেওয়ার জন্য যে শিম থেকে জলটা বেরোবে সেই জলেই শিম সুন্দর ভাপানো হয়ে যাবে। এবার 15 মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করে আমি দেখে নিলাম শিম সুন্দর ভাপানো হয়ে গেছে। এবারে এটাকে ঠান্ডা করে নেব। এখন এই ভাপানো শিম, লঙ্কা, রসুন সমস্ত কিছু মিক্সার গ্রাইন্ডারের বাটির মধ্যে দিয়ে আমি পেস্ট করে নেব। আপনারা চাইলে এটা শিলপাটায় বেটে নিতে পারেন। সুন্দর পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এখন গ্যাসে একটা প্যান বসিয়ে প্যানে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। বাটা, ভর্তা এসবে না একটু তেলের পরিমাণ বেশি দিলে খেতে বেশি ভালো হয়। তেল ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে লঙ্কা দুটো ভেজে আমি কড়াই থেকে তুলে নিলাম। এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে। এবার কালো জিরেটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের ঝিরি করে কেটে নেওয়া পেঁয়াজ। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে একটু পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার মেশানো হয়ে গেলে আমি আগে থেকে ভাপিয়ে বেটে নেওয়া শিমটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে শিমের জলটা টানিয়ে নেব, আর অনবরত নেড়ে চেড়ে যেতে হবে, তাহলে শিমের জলটা তাড়াতাড়ি টেনে যাবে। আমি যেহেতু শিমটা জল দিয়ে সেদ্ধ করিনি, তাই শিমের জলটা টানতে বেশি সময় লাগেনি। দেখুন জলটা অনেকটাই টেনে গেছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর 1/2 টিস্পুন চিনি। লবণ আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে শিম বাটাটা শুকনো করে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মিনিট 4 সময় ধরে অনবরত নেড়ে চেড়ে শিম বাটাটা আমি শুকিয়ে নিয়েছি। দেখুন কড়াই থেকে আলগা হয়ে একটা দলা হয়ে এসেছে। এই অবস্থায় আমি আগে থেকে ভেজে রাখা 2টো শুকনো লঙ্কা এরকম হাত দিয়ে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে শিম বাটার সাথে লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নেব। এতে ভাজা শুকনো লঙ্কার গন্ধটা আসবে আর খেতে খুবই সুস্বাদু হবে। এখন গ্যাসের ফ্লেম অফ করে একটা পাত্রে ঢেলে দিচ্ছি। ওপর থেকে 1/2 টিস্পুন সর্ষের তেল, একটা ভাজা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু শিম বাটা। এবারে গরম ভাতের সাথে পরিবেশন করুন। খুব সহজ পদ্ধতিতে তৈরি
এই শিম বাটার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সকলেই বাড়িতে ট্রাই করে দেখুন। আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলেই এরকম নিত্য নতুন রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।